আজকে চলে এসে বসছি সেই ঘাস কাটতে আবার গরুর জন্য। আসলে গরু না খাওয়ালে তো আর চলে না, নিজেরও কাজ টাজ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে এসে বসছি সেই ঘাস কাটতে আবার গরুর জন্য। আসলে গরু না খাওয়ালে তো আর চলে না, নিজেরও কাজ টাজ থাকে। চলে এসে বসছি ঘাস কাটতে। ঘাস থেকে কালকে যেমন প্রেমে পড়ে গেছিলাম, আজকেও সেইভাবে আর কি ঘাস কাটার জন্য চলে এসে বসছি। আপনার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মধ্যে খুব সুস্থ হয়ে আছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস কি জানেন, মানে মাঝে মধ্যে আপনি ভালো থাকতে চাইলে মানুষ ভালো থাকতে চায় না, এটা বলছিলাম কালকে। আজকে আবার হয়েছে কি যে আমার দ্বারা কেউ যদি ক্ষতি হয় হয়তো মাফ করে দিয়েন, কারণ হয়তো বা অনাচার মানে অগুছে কিছু ক্ষতি হতে পারে, কিন্তু বিশেষভাবে দেখে মাফ করে দিয়েন, কারণ তো আমি ওইভাবে চাই না কখনো আপনাকে ক্ষতি করতে। হয়তো বা ক্ষতি হয়েও যেতে পারে, ওইরকম ক্ষতি করি নাই জানা সত্ত্বেও, তারপরেও যদি হয় আল্লাহর মতো মাফ করে দিয়েন। যাই হোক, অনেকে কালকে অনেকভাবে প্রশ্ন করছিলেন, অনেকে উত্তর দিতে পারছে, অনেকে দিতে পারেনি। আসলে কাজ করতে 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 উত্তর মানে মোবাইলে ওরকমভাবে বসা হয় না, সারাদিন বাড়িতে কাজ করি। অনেকেই বড় ভাই বলছিল যে সাগর দিয়ে দুইটা বিয়ে করে দাও। আসলে ভাই বিয়ে করতেই হবে, আজকে কাল হোক বিয়ে করতে হবে। আমাদের আবার বন্ধু বলছিল যে সংসারিক হয়ে গেছে। হ্যাঁ, সংসারিক হওয়া ছাড়া তো উপায় নেই এখন। কী করবো, চাকরি বাকরি গেলে মানুষের মানে কাজ টাজ করতে পারি না, খুবই লাগে। মানুষ কীভাবে কথাবার্তা বলে, মানে এক পক্ষটাই নেই এইটি করে আর কি, সেজন্য কী করতে পারি না। তারপরেও চেষ্টায় আছি যে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য। তারপর পরিবার থেকে একটু সাপোর্ট দিচ্ছে, দিয়ে কী করা যায়। আর পুরুষ মানুষ চাকরি করি না কিছু করতে হবে না, বাড়িতে কিছু না করলে তো হবে না। আবার সবাই রাগ করবে এবং নিজের অলসতা হয়ে যাবে, কারণ অলসতা হলেও তো আবার সমস্যা, পরে ভবিষ্যতে আবার কিছু করতে পারবো। তারপরে গাছ কাটতে কিন্তু ভালো লাগে। আর কাজের লোক তো ছোটোবেলা থেকে কাজটা করে আসছি, বাবা মার সাথে এর সাথে ক্ষেত খোলার সমস্ত কাজই মোটামুটি পারি না কোনো শব্দ না, মোটামুটি সহজ করি। আল্লাহ দিলে এমনি ইয়ে আছে আর কি। কাজ টাজ না করলে উপায় নেই, অলসতা হয়ে যাবো। আমাদের এলাকায় আছে কিছু বড় ভাই আছে, কাজ করে না, কিচ্ছু করে না, সারাদিন সে ঘুম পারে 10টা 11টা থেকে ঘুম পারে। তাতে জানি না ভবিষ্যৎ কীরকম, তারপরে বলতে হয় না, গিবত গাইতে হয় না। আল্লাহ তাল্লাহ রহমতে এদিকটা খুব ভালো আছে। খুব সকালে উঠি, ওইটা গরু ফার্মে টার্মের, তারপরে কবুতরের, ছাগলের, এগুলো হাঁস মুরগির সব কি খোঁজ খবর রাখি, নিয়ে পরিষ্কার টরিষ্কার করে এইটি করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছুটা খাওয়া দাওয়া করা গিয়া পর আবার বাইরে বাইরে এই ঘাস টাস কাটি, বাড়িতে যে ঘিরে আবার হয়তো বা ক্ষেতের কাটতে হইব, গরু ছাগল এগুলো দেখতে হবে কই আছে না আছে, দেখার পরে এসে আবার খাওয়াইয়া বিকালবেলার একটু ধুমা টুমা যদি দিয়া পেট ভরাইয়া আবার এই করতে খাওয়া মানে চর্চা করে রাখতে হবে। তাছাড়া তো উপায় নেই, বাড়িতে থাকি কী করি না কাজ করলে তো সমস্যা। আবার একটু কাজ টাজ না করলেও অনেক ঝামেলা, মানুষ বোঝেনি কোথাকাছি শুরু করে। অনেক বন্ধুরা আবার টিকটারি করে, যেভাবে কাজ টাজ করো সরম করে না, তুমিও ভিডিও করো। আমি ভিডিও করি, এটা আমার নিজের একটা কী আর কি, ওরকম কী না। আগে তো করি না, আগে কাজ করছি, আগে তো করি না, ভিডিও করি না। এখন ভিডিও করি কিসের জন্য, এমনি ভালো লাগে না বাড়িতে মোবাইল চাওয়া ছবি হালকা যদি করি, সেটুকু ভিডিওর উপরে খাটাই, ভিডিওটা খাটাই। মোটামুটি আর্থিক অবস্থা একটু স্বাবলম্বী হওয়ার জন্য কাজ টাজ করতে হয়, নইলে তো হয়নি, বাচ্চা সাথে করতে পারবে না। একটা কথা আছে কি জানেন, বাবার টাকা না থাকলে নিজের চাচারাও দাম দেয় না, নিজের ফুকুরাও দাম দেয় না। এখানে তো নিজের পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম সাথে হয়েছে মনে হয়, পরিশ্রম করতে দিকে আসছেন তো এখন তো আসতে পারছি, পরিশ্রম না করলে এখন তো মনে আসতে পারতাম না। অনেকে আবার বলে সারাদিন পরিশ্রম করে কুলাই কেমন। আরে ভাই, কাজের দামটা থাকলে সারাদিন কি মানে তো করা যাবে না, কাজের দাম থাকলে মনে থাকবে না যে আপনি কী করতেছেন না করতেছেন। কাজ পরিশ্রম কখন হয়ে যাবে, পরিশ্রম বোঝা যাবে না, কাজ করতে করতে পরিশ্রম একাই শিখে যাবে না।